আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আমাদের জব সলিউশন মডেল টেস্ট 17 এর পরীক্ষার খাতা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। কে কেমন পরীক্ষায় মার্ক পেয়েছেন এবং কি কি ভুল করেছেন সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। প্রথমে হচ্ছে আমাদের এই মডেল টেস্ট 17 পরীক্ষায় প্রথম হয়েছে রিক্তা খাতুন। তিনি নতুন ৩টা পরীক্ষা দিয়ে বেশ ভালো আ স্থান অর্জন করেছেন পরপর ৪র্থ, ৩য় সহ এবং ১ম হয়েছেন। এবার এটা আসলে খুবই ভালো একটি বিষয়। আসলে পড়াশোনার ক্ষেত্রে এই ধরনের ডেডিকেশন থাকলে যেকোনো চাকরি পরীক্ষায় খুব সুন্দর করে এগিয়ে যাওয়া যায়। তাহলে উনার খাতাটা আমরা দেখার চেষ্টা করি। উনি এমসিকিউ তে ৬০ নম্বরের মধ্যে ৫৭.৫০ পেয়েছেন এবং রিটেন এ পেয়েছেন ৩৩ নম্বর। ওকে, এখন রিটেন খাতাটা দেখি উনি বানান ভুল করেছেন। এখানেও উনি সমাস নির্ণয়ে ভুল করেছেন। তারপরে দেখেন যে আবেদনপত্র লেখার ক্ষেত্রে কি, কি ভুল হয় সেই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। সব এক ফরম্যাটেই লিখবেন। কিন্তু খেয়াল রাখবেন যে কি, কি ভুল হয়ে থাকে। ওকে? আমার খাতায় এগুলো জাস্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এরপরে আছে পিঙ্কি খাতুন। পিঙ্কি উনি দ্বিতীয় হয়েছেন ৮৯.৭৫ নম্বর পেয়েছেন। যদি কোনো আ কোথাও নোটিশ করতে হয় সেগুলো করার চেষ্টা করব। এরপরে আছেন হচ্ছে খাদিজা ইয়াসমিন, উনি এবার তৃতীয় হয়েছেন। উনি পেয়েছেন ৮৮.৭৫ নম্বর। উনার খাতায় কি, কি করেছেন? উনি কিছু ভুল করেছেন আবেদনপত্রে, এই জন্য নাম্বার কাটা গিয়েছে। তারপরে দেখেন আসলে ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় আপনারা বানান খেয়াল রাখবেন। সেন্টেন্স যাতে সঠিক সেন্টেন্সটা হয় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে অনুপদা স্বর্ণক, উনি গত পরীক্ষায় প্রথম হয়েছিলেন। উনি এবার ৪র্থ হয়েছেন। উনি ৮৮.৫০ নম্বর পেয়েছেন। তার খাতাটা চেষ্টা করবো। এই দেখেন অর্ণব ভাইয়ের একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে আমি বরাবরই বলে থাকি যে রিটেন পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই ১ থেকে শুরু করে সিরিয়ালি উত্তর করা উচিত। তাহলে হবে কি আপনার পরীক্ষক যে উত্তরপত্র দেখে মিলাবেন উনি বিরক্ত হবেন না। কিন্তু উনি গণিত করেছেন। গণিতের পরে উনি বাংলা করেছেন বা সাধারণ জ্ঞান দিয়েছেন। এইভাবে একটু এলোমেলো হওয়াতে এতে পরীক্ষক বিরক্ত হন। আপনারা সবসময় চেষ্টা করবেন যে সিরিয়ালি উত্তর করার। এখানে যে কিছু নোট লিখে দিয়েছি যে খাতায় কার কোথায় সমস্যা হচ্ছে সেই বিষয়গুলো লিখে দিয়েছি। উনি প্যারাগ্রাফ দ্য ইউজেস অফ অ্যাবিউজেস অফ মোবাইল ফোন এর প্যারাগ্রাফ লিখেছেন, খুব সুন্দর লিখেছেন, সেই কারণে ওনাকে ভেরি গুড দিয়েছি। ওকে, এবার পঞ্চম হয়েছেন হুমায়রা শীতল, উনি ৮৬.৭৫ নম্বর পেয়েছেন। খাতাটা দেখানোর চেষ্টা করছি। ওনাকে ভোট দিয়েছি, উনি ভালো লিখেছেন। ওকে, এরপরে হচ্ছে ইয়াসিন মিয়া, উনি ৮২ নম্বর পেয়েছেন। আসলে সকলেই আপ্রাণ চেষ্টা করেন, মানে কারোর থেকে কেউ কোনো অংশে কম নাই, সবাই সুন্দর করে চেষ্টা করেন। আসলে দিন শেষে আল্লাহ যদি রিজিকের ব্যবস্থা করে তাহলে ইনশাল্লাহ হবে। এই জন্য ধৈর্য ধরে শেষ পর্যন্ত লেগে থাকতে হবে। এরপর হচ্ছে সাদ্দাম, উনি ৮০ নম্বর পেয়েছেন ১০০ মধ্যে। খাতাগুলো দেখিয়ে দিচ্ছি যে পরীক্ষার্থীগণ কিভাবে খাতা উপস্থাপন করে। আপনারা চেষ্টা করবেন যে এইভাবে খাতা উপস্থাপন করতে, তাহলে দেখবেন যে আপনারাও খুব সুন্দরভাবে অনেক এগিয়ে যাবেন। আমাদের পরীক্ষার্থী এবার প্রায় ২৪-২৫ জন ছিল। জান্নাতুল উনি পেয়েছেন ৭৯.৭৫। দেখেন সবাই আসলে কেউ কারো অংশে কম নাই, সবাই আপ্রাণ চেষ্টা করেন সুন্দর করে উপস্থাপন করার এবং পরীক্ষা দেওয়ার। আলামিন ভাই ওনার কালো কলম না থাকে লাল কালি দিয়ে লিখছেন, পরবর্তীতে কালো কলম ওনাকে দিয়েছি। উনি পেয়েছেন ৭৬.৫০। উনি খুবই চেষ্টা করে যাচ্ছেন। ওনার এক হাতে প্রবলেম থাকায় আরেক হাতে লেখার চেষ্টা করেন। এরপর হচ্ছে প্রিয়া সরকার, উনি ৭২.২৫-৭৫ পেয়েছেন। জাস্ট খাতাগুলো এক নজর দেখিয়ে দিচ্ছে খাতাগুলো কেমন উপস্থাপনা করেন। এরপর হচ্ছে সিনথিয়া, উনি ৭১.৭৫ পেয়েছেন। উনি নতুন হিসেবে খুব ভালো করছেন, কারণ হচ্ছে উনি অল্প কয়েকদিন ওনার প্রস্তুতি সে তুলনায় খুবই ভালো করছেন। এভাবে সবাই যদি ধারাবাহিকতা বজায় রাখেন তাহলে শেষ পর্যন্ত আল্লাহর রহমতে
খুব ভালো একটা পর্যায়ে যাওয়া যাবে এবং একটা রিজিকের ব্যবস্থা হবে অথবা একটা চাকরি পাওয়া যাবে। ওকে, এরপরে হচ্ছে গোলাম রাব্বি, উনি ৬৮.২৫ পেয়েছেন। উনি প্রথম পরীক্ষা দিয়েছেন আমাদের এখানে, সে তুলনায় সিলেবাস অনুযায়ী না পড়ে বেসিক সহকারে বেশ ভালো করেছেন, এটা ভালো বিষয়। এই দেখেন এটা এই যে ওনাকে নোট করে দিয়েছি যে কিভাবে উপস্থাপন করতে হবে, এইভাবে উনি যদি সুন্দরভাবে উপস্থাপন করেন, এই যেমন এগুলো মাঝে সরিয়ে দিয়ে যাবেন, এক লাইনে লিখতে হবে। হ্যাঁ, এগুলো সব এক লাইনে লিখতে হবে, এটা হলো একটা বিষয়। এরপর হচ্ছে মিশুক, উনি ৫৮.২৫ নম্বর পেয়েছেন। আসলে ম্যাথ না পড়লে আপনি যে কোনো পরীক্ষায় পিছিয়ে পড়বেন, এই জন্য ম্যাথ সবসময় করার চেষ্টা করবেন। ম্যাথটা যদি আপনার ৪টা বা ৫টা থেকে ৫টায় যদি হয়, তাহলে দেখবেন যে আপনি যে কোনো পরীক্ষায় টিকবেন। হ্যাঁ, সৌরভ উনি পেয়েছেন ৫৫, ভালো বিষয়, প্রথম পরীক্ষা দিয়ে ভালো করেছেন। আসলে যারা একটু কম নম্বর পাচ্ছে তারা অনেকেই বেশিরভাগ নতুন। সুজন পেয়েছেন ৫৪.২৫। এরপরে লিম্পা, উনিও নতুন হিসেবে বেশ ভালো করেছেন, উনি পেয়েছেন ৫৩.৫০। তবে সিলেবাস অনুযায়ী সবাই চেষ্টা করবেন যে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করার, তাহলে দেখবেন যে খুব ভালো পর্যায়ে যাবেন। সকলেই চেষ্টা করেন, আর সবাই চেষ্টা করবেন যে পরীক্ষা হলে খুব পজিটিভ থাকা বা অনেস্ট থাকা। হ্যাঁ, আপনি এই মডেল টেস্ট পরীক্ষাগুলোতে যত অনেস্ট থেকে পরীক্ষা দিবেন, আপনার মূল চাকরি পরীক্ষায় কিন্তু সেটা কাজে লাগবে। মূল চাকরি পরীক্ষায় সবসময় চেষ্টা করবেন যে আপনি যা জানেন সেটাই সঠিক। হ্যাঁ, কারো কাছ থেকে জেনে বা শুনতে যাবেন না, তাহলে হবে কি যে আপনি যেটা জানেন সেটাই হয়তো সঠিক হতো, কিন্তু কারোটা শুনে আপনি লিখলে সেটা ভুল হলো, তখন বাসায় এসে মিলে আপনার খুব খারাপ লাগবে। এই কারণে আপনি চেষ্টা করবেন বা আপনার মেন্টালিটি এভাবে রাখবেন যে আপনি যা জানেন সেটাই সঠিক, আর অন্যরা যা জানে অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। এই জন্য কারো হেল্প ছাড়াই চেষ্টা করবেন যে পরীক্ষা দেওয়ার, তাহলে আল্লাহর মধ্যে বেশি সফল হবেন। হ্যাঁ, আর অবশ্যই যে কোনো টপিক বা বিসিএস জব সলিউশন পড়ার সময় ব্যাখ্যা সহ বেসিক সহকারে বিস্তারিত জেনে পড়বেন, তাহলে আর ইনশাল্লাহ কোথাও আটকাবেন না। আমাদের এই পরীক্ষাগুলো হচ্ছে জব সলিউশন মডেল টেস্টের উপর, জব সলিউশনের উপর। হ্যাঁ, আমাদের গত মাসে এপ্রিল মাস ছিল বিসিএস ছিল, সমাজসেবা অধিদপ্তর ছিল। এই মাসে সরি গত মাসে মার্চ ছিল, এই মাসে হচ্ছে এপ্রিল মাসে পরীক্ষা হবে মডেল টেস্ট 18। আপনাদের সবগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এই কারণে একটু ভিডিওটা বড় হয়। উনি 16 পেয়েছেন, উনি এই প্রথম মডেল টেস্ট পরীক্ষা দিয়েছেন, সেই কারণে আসলে এজন্য সবাই চেষ্টা করবেন যে পরীক্ষায় অংশগ্রহণ করার। এই ছিল আমাদের কথা, সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। সকলে ধৈর্য সহকারে পড়বেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন, যত বেশি প্রস্তুতিমূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনার প্রস্তুতি তত ভালো হবে। ওকে, সকলের জন্য অনেক দোয়া শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।